জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পূর্বে আলোচনা করেছিলাম যে কৃষ্ণার ভিতরে রাজেশ্বর প্রবেশ করেছে, না হলে এইসব কথা সে কি করে বলল। তবে কৃষ্ণা স্বাভাবিক ছিল, সাধারণভাবে রাজেশ্বরের মতো কথাবার্তা বলছিল। এরপরে গুরুপ্রসাদ কৃষ্ণাকে দুর্ঘটনার দিন কি হয়েছিল জিজ্ঞেস করেন। সব জানার মতোই কৃষ্ণা বলতে থাকে, পিন্টু ছিল, কমলা গাড়ি চালাচ্ছিল, মেশো বসেছিলেন। গুরুপ্রসাদ জিজ্ঞাসা করেন, গাড়িতে তো আরেকজন ছিলেন, তিনি কি প্রশান্ত দা? কৃষ্ণা শুধু হ্যাঁ বলে। গুরুপ্রসাদ বিহ্বল হয়ে প্রশ্ন করেন, সেদিন তোমার হলো কি? দুর্ঘটনা কিভাবে হলো? এই প্রশ্ন করার সময় গুরুপ্রসাদ ভেঙে পড়েন ও তাকে দেখে কৃষ্ণাও কাঁদতে আরম্ভ করে। দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। গুরুপ্রসাদের মনে হয় যেন রাজেশ্বর তাকে ধরে কাঁদছে। এরপরে কৃষ্ণা প্রবোধ দিয়ে বলে, কাঁদিস না, কাঁদিস না, মৃত্যু আমার ভাগ্যে ছিল। গুরুপ্রসাদ জিজ্ঞাসা করেন, তুমি সেদিন ইষ্টভৃতি বা প্রার্থনায় কোনো অবহেলা করেছিলে কি? কৃষ্ণা বলে, না, কোনো অবহেলা করিনি, মরণ আমার ভাগ্যেই ছিল। এরপরে দুর্ঘটনার সময়ের বর্ণনা আরম্ভ করে কৃষ্ণা। সেদিন আমার ওখানে যাওয়ার ছিল না, হিপু যাওয়ার ছিল। আমাকে মেসোমশাই বলেন, হিপু থাক, তুই চল। ফলে আমি তাদের সঙ্গে সৎসঙ্গে যাই। ফেরার সময় কমলা গাড়ি একটু স্পিডে চালাচ্ছিল। আমিও তাকে সেদিন 3-4 বার গাড়ি আস্তে চালাতে বলেছি। এরপরে সে ঠিকঠাক চালাচ্ছিল। সেদিন সব থেকে বড় ভুল ছিল, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি গাড়িতে ঘুমাই না, কিন্তু সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ি গাছে ধাক্কা লাগার আগে কমলা জোরে চিৎকার করে ওঠে। ঘুম ভেঙে গেল। 2-3 সেকেন্ডের ভেতরে আমার মাথা গিয়ে গাড়ির সিলিংয়ে লাগে। এই সময় পিন্টুর ফোন এলো। সে ফোন ওঠালো কিনা জানতে পারলাম না। এরপরে যে কি হলো জানি না। গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন, তুমি এখন আছো কোথায়? কৃষ্ণা উত্তর দেয়, আমি ঠাকুরের কাছে আছি। ওখানে আর কে কে আছেন? বলে, ঠাকুর আছেন, বড়মা আছেন, বর্দা আছেন, আরো অনেকে আছেন। তুমি ওখান থেকে এলে কিভাবে? প্রশ্ন করেন গুরুপ্রসাদ। ওখানকার একজন আমাদেরকে রাস্তা দেখালে আমরা এলাম। গ্রাম দেবীর কাছে আমরা আছি। গুরুপ্রসাদ আবার জিজ্ঞাসা করেন, তোমার কি কোনো লোভ আছে? তুমি কেন এসেছো? কৃষ্ণা উত্তর দেয়, না, আমার মা কাঁদছে, দাদা বড় হয়রান হচ্ছে, সেজন্যে আমি চলে এসেছি। আমি কারো কোনো ক্ষতি করব না। তোমরা তো 4 জন এসেছো, তাদেরকে ডাকলে না কেন? গুরুপ্রসাদের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণা বলে, তারা আসতে রাজি হয়নি। আমরা এসেছি, তোমাদের সঙ্গে দেখা করে ফিরে যাব। বড়মা আমাদেরকে পাঠিয়েছেন। বড়মা বললেন, তোমার বাড়ির লোক ঠিকভাবে ইষ্টভৃতি প্রার্থনা করছে না, ঠাকুরের কাজে অবহেলা করছে, তুমি গিয়ে তাদেরকে বোঝাও। এই ঘটনায় ঠাকুরের কাজে অবহেলা করবে কেন? ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন তখন কি সবাই ইষ্টভৃতি প্রার্থনা ছেড়ে দিয়েছিল? এইসব কথা বোঝাতেই আমি এসেছি। আবার কৃষ্ণা বলে, আমার দাদা বড় অসুবিধায় আছে, তাকে একটু দেখবে। সে ঘরদোর বানাতে পারেনি, তাকে সাহায্য করবে। সে যেন ঘরটা বানিয়ে ফেলে। দাদাকে বলবে ধার দেনা যেন মিটিয়ে ফেলে। বাইরে কোনো কাজের ধান্দা না করে নিজের ঘরে থাকুক, নিজের কলটাকে চালাক। তার 2টো মেয়ে, ছোট মেয়েকে ভুবনেশ্বরে সেন্ট্রাল স্কুলে পড়াবে। দাদাকে বলবে সৎসঙ্গ নিয়মিত করতে, কেন্দ্র মন্দিরে যেতে। আমি বৌদিকে একটু বোঝাবো, তিনি খুব কাঁদছেন।
গুরুপ্রসাদ বলে, বৌদিকে ডাকবো কি? আমিও তাকে অনেক বুঝিয়েছি, তুমিও একটু বোঝাও। এরপরে রাজেশ্বরের বৌদি আসায় কৃষ্ণা কেঁদে ওঠে। কৃষ্ণার শরীরে রাজেশ্বর আছে জেনে বৌদিও টুকরে কেঁদে ওঠে। তাকে প্রবোধ দিয়ে কৃষ্ণা বলে, আমার যোগ ছিল, আমি চলে গেলাম, আমি ঠাকুরের কাছেই আছি, তোমরা ঠিক ঠিক ঠাকুরকে ধরে চলো। কৃষ্ণার মাধ্যমে দাদাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন রাজেশ্বর। দাদা ওখানে এসে পৌঁছানোর পরে উভয়ে কাঁদতে থাকে। দাদার উদ্দেশ্যে বলে, দাদা তুমি ধৈর্য ধরো, কেঁদো না, আমি চলে গেলাম বলে কি ঠাকুরকে ছেড়ে দেবে? তোমরা ঠিক ঠিক ইষ্টভীতি করছো না, প্রার্থনা করছো না। তুমি গ্রামের লোকেদের নিয়ে সৎসঙ্গ করো, তাদেরকে ঠিকভাবে ইষ্টভীতি প্রার্থনাদি করাও, ঠাকুরের দীক্ষা দেওয়াও। আমাকে এখানে বড়মা পাঠিয়েছেন, তোমরা ঠাকুরের কাজ ঠিকভাবে করছো না বলে তোমাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন। এরপরে কৃষ্ণা আবার বলে, দাদা গুগুন্দা আর রাজুদাকে বলবে তারা ঠাকুরের জন্য একটি আসন তৈরি করে দেবে, ঠাকুরকে উপরের ঘরে রাখবে, ওপরের ঘর তৈরি হয়ে যাবে। এরপরে রাজেশ্বরের দাদা রাজেশ্বরের উদ্দেশ্যে কৃষ্ণাকে বলেন, তুই বাচ্চা মেয়ের শরীরে সওয়ার হয়েছিস, তার কষ্ট হচ্ছে, তুই এখন চলে যা। কৃষ্ণা বলেন, আচ্ছা আমি চলে যাচ্ছি, তোমরা বন্দে পুরুষোত্তম ধ্বনি দাও। ধ্বনি দেওয়ার পরে কৃষ্ণা একটু ছটফট করে, তারপরে স্বাভাবিক হয়ে ওঠে। সবারই মনে হয় রাজেশ্বর কৃষ্ণার শরীরে আর নেই। কিছুক্ষণ পরেই কৃষ্ণার শরীরে আবার প্রবেশ করেন রাজেশ্বর। তখন গ্রামের 5-6 জন লোক উপস্থিত ছিল। গুরুপ্রসাদ জিজ্ঞাসা করেন, তুমি তো চলে গেছিলে, আবার এলে কেন? উত্তরে কৃষ্ণা বলে, আমার মা ভীষণ কাঁদছে, থাকতে পারলাম না, চলে এলাম, তোমরা তাকে একটু সান্ত্বনা দাও। এরপরে তার 2 ভাইজির পড়াশোনা নিয়ে সাহায্য করতে বলে গুরুপ্রসাদকে। আবার বলে, তোমরা নিয়মিত সৎসঙ্গ করবে, আমাদের গ্রামে যে ঠাকুরের মন্দিরের কাজ আধা হয়ে আছে সেটাকে সম্পূর্ণ করবে। পিন্টুকে ডাকো, আমি তাকে কিছু কথা বলবো। পিন্টু গ্রামের এক গুরুভ্রাতা। পিন্টু আসার পরে তাকে বলে, গ্রামের ছেলেদেরকে একত্র করে সৎসঙ্গের কাজ শেষ করবে, সবাই তোমাকে সাহায্য করবে। ঠাকুরের ইচ্ছা আছে এখানে মন্দির হোক, সেজন্যে তোমরা লেগে আধা কাজকে পূর্ণ করবে। আমার মরা নিয়ে তোমরা আদৌ চিন্তিত হবে না, আমার জন্য সৎসঙ্গ করবে। এই সময় ওখানে উপস্থিত থাকা গুরুভ্রাতা শিশিরদা বলেন, তুই তো ঠাকুরকে ধরেছিলি, মারা গেলি, আমরা কেন আর সৎসঙ্গ করব? উত্তরে কৃষ্ণা বলে, আমি মরে গেলে কি হলো, স্বয়ং ঠাকুর চলে যাওয়ার পরে কি সৎসঙ্গ বন্ধ হয়েছে? তোমরা ভালোভাবে সৎসঙ্গ করবে, চেনা জানা গুরু ভাইদের ডাকবে, গ্রামের যেখানে বেশি লোক বসতে পারে সেখানে সৎসঙ্গ করবে। ক্ষিতিদা শুভদাকে বলবে আসতে, বুলু স্যারকে ডাকবে, বাপিদাকে বলবে এসে কীর্তন করতে। আমাদের এরিয়ায় ভালো বক্তা নেই, একজন বক্তাকে ডাকবে যিনি ঠাকুরের ভাব দ্বারা সবাইকে ভালোভাবে বোঝাতে পারেন। এইসব বলার পরে কৃষ্ণা খুব জোরে কেঁদে ওঠে। উপস্থিত গ্রামের লোক জিজ্ঞেস করে, তোর মরার জন্য কে দায়ী? কৃষ্ণা উত্তর দেয়, আমি মরার জন্য কাউকে দায়ী করছি না, আমার যোগ ছিল মরার, মরে গেলাম, আমার জন্য চিন্তা করো না, আমি ঠাকুরের কাছেই আছি। গুরুপ্রসাদ জিজ্ঞাসা করেন, তুমি যদি ঠাকুরের কাছেই আছো তবে বারবার চলে আসছো কেন? উত্তরে কৃষ্ণা বলে, আমাকে বড়মা বলেছেন দশাহ পর্যন্ত ওখানেই থাকবে, সেই জন্যেই আছি। এরপরে সবাই বলে, ঠিক আছে এবার তুমি যাও। এবার আর ধ্বনি দেওয়ার কথা বলে না কৃষ্ণা। আবার কিছুক্ষণ ছটফট করতে থাকে। কৃষ্ণার শরীর থেকে বোধহয় রাজেশ্বর প্রস্থান করেন। এই ঘটনা স্পষ্ট করে যে যদিও লৌকিকভাবে রাজেশ্বরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাকে ছাড়েননি।
যে তার অভয়হস্ত একবার ধরেছে তিনি তার হাত কখনো ছাড়েন না, সে এপার হোক বা ওপার। শুধু তার প্রতি গভীর বিশ্বাস প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন, সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না। অধিকাংশ সময় মানুষ কোনো ঘটনার কার্যকরণ সম্পর্কে অবগত না থাকায় লৌকিকভাবে ঘটতে থাকা দুঃখদ ঘটনায় ম্রিয়মাণ হয়ে ওঠে। ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি অবিশ্বাস আসে, দীক্ষানুচলনে ব্যতিক্রমী হয়ে ওঠে। বরং এই সময় শ্রী শ্রী ঠাকুরকে অধিক টানের সঙ্গে ধরে চলাতেই মঙ্গল। রাজেশ্বরের আগমন এই তাৎপর্যকেই প্রতিপাদিত করেছে। আরও প্রমাণ করছে, পরলোক বলে যদি কিছু থাকেও তবে তার গতি ইহলোকের কর্মের ওপরেই নির্ভর করে। শ্রী শ্রী ঠাকুর তাই বলেছেন, ইহকালে তুমি যেমন চলবে, যেমন করবে, সত্যায়নিত করে, তাই কিন্তু তোমার পরকালকে নির্ধারিত করে তুলবে। জয় গুরু।